হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে কারা লাইনে আছেন, কারা লাইনে নাই আমার হয়তো জানা নাই। আমি ময়মনসিংহ জেলা জজ আদালতের অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওরা এবং হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা এবং পাগলা থানার ভিতরে যারা রয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। অফিসের ফাঁকে বা পার্সোনাল চেম্বার থেকে লাইভে আসলাম। এই মুহূর্তে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, যদি কেউ লাইনে থাকেন, জমি সংক্রান্ত কোনো প্রশ্ন বা পারিবারিক মামলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারবেন এবং সাথে সাথে আমার উত্তর দিতে সুবিধা হবে। যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বাইরে, যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর এবং ময়মনসিংহের ভিতরে যারা রয়েছেন সবাই কিন্তু প্রশ্ন করতে পারবেন। যদি দেশে বাইরে থাকেন, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড অথবা অস্ট্রেলিয়া বা কানাডা, আমেরিকা এবং জর্ডান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আপনি প্রশ্ন করতে পারেন। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান, ময়মনসিংহ শহরে ময়মনসিংহ জেলা জজ আদালত বা ম্যাজিস্ট্রেট আদালতের পাশে সৈয়দ নজরুল ইসলাম ভবনে বা নজরুল ভবনে আমাদের চেম্বার রয়েছে। এছাড়া 16/1 পাদ্রী মিশন টালিয়া মাদ্রাসা মোড়েও আমার চেম্বার রয়েছে। যারা সাক্ষাৎ করতে চান, ঈশ্বরগঞ্জ, বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর যারা সাক্ষাৎ করতে চান তারা সরাসরি চলে আসবেন। আসলে যারা মামলা পড়েছে তারাই তাদের দুঃখের কথা বুঝে, যারা পড়ে নাই তারা দূর থেকে বুঝতে পারবে না। আজকাল সম্পদ যেরকম করা দরকার, সম্পদের কিন্তু আসলে হিসাব নিকাশ রাখা দরকার। এদিকে আপনার যতটুকু সম্পদ রয়েছে, আপনার দেখেন ইনকাম ট্যাক্সের দিতে হয়, আপনার সম্পদের যে দলিলপত্র দিয়ে চুক্তিনামা সেগুলো কিভাবে রয়েছে গুছগাছ করতে হবে। যতটুকু সম্পদ রয়েছে তার একটা কিন্তু আপনি গুছালো ভাব রাখতে হলে ফাইলপত্রগুলো ঠিকমতো মেনটেন করতে হয়। আপনার যেরকম স্বাস্থ্য দেখার জন্য ডাক্তারের প্রয়োজন, আপনার সম্পদ দেখার জন্য কিন্তু একজন অ্যাডভোকেটের প্রয়োজন। সুতরাং আপনার কখন কোন কাগজপত্র কিভাবে রাখেন সেগুলো যদি আপনার জানা না থাকে, দেশে বা দেশের বাইরে যারাই অবস্থান করেন না কেন, দেখবেন আপনার বাবার বা দাদার সম্পদের ব্যাপারে বা পরদাদার সম্পদের ব্যাপারে অনেক কিন্তু ঝামেলা অনেক ফ্যামিলিতে রয়েছে, তাদের ব্যাপারেও কিন্তু আপনারা হেল্প করতে পারেন। সুতরাং আমি মনে করি যারা আজকে আমার এই ভিডিও দেখবেন, আপনারা ফাইলপত্রগুলা গুছাবেন। আপনাদের জমি সম্পত্তি হলে সিএস রেকর্ড বা আরওআর রেকর্ড বা এস রেকর্ড বা বিআরএস, বর্তমানে বিভিন্ন বাংলাদেশের অঞ্চলে আজকাল দেখা যায় জরিপ কার্য চলছে, সেখানেও কাগজপত্র প্রয়োজন। দাদারা বা চাচারা বা মামারা বা পড়দাদারা যেসব ভুল করেছিল সেই ভুলগুলো করতে না চাইলে কাগজপত্র যতটুকু আছে ততটুকু আগে গুছাতে হবে। কিন্তু আমাদের একটা সম্পদ থাকার পর আরেকটা সম্পদ করি, কিন্তু সম্পদ কিভাবে আমি কিনলাম, কাগজপত্র আসলে সঠিকভাবে আছে কিনা সেই ঝামেলাগুলো রেখে গেলে পরবর্তী বংশধর যারা থাকবে তারা কিন্তু সেই ভোগান্তি পড়বে এবং আপনাকে কিন্তু বিভিন্ন সময়ে সময়ে আমার যতটুকু ধারণা অভিশাপ দেওয়ার জন্য চেষ্টা করবে। সেটা থেকে মুক্তি পাইতে হলে আপনাকে অবশ্যই সঠিকভাবে কাগজপত্র রেডি করতে হবে। যারা ইনকাম ট্যাক্স দিতে চান, ইনকাম ট্যাক্সের কাগজপত্র ফাইল ঠিক না থাকলে সেটা করার জন্য চেষ্টা করবেন। জমির কাজ না বা কালিজ না থাকলে সেগুলো করার জন্য চেষ্টা করবেন, যাতে আপনার সন্তানরা পরবর্তীতে যাতে আপনাকে কোনো খারাপ কাজ করতে পারে। আমার উদ্দেশ্য যদি কারো প্রয়োজন মনে করেন, আপনি আমাকে পরামর্শ দিতে পারেন। তবে আপনাকে কন্টাক্টের মাধ্যমে আপনি কিন্তু কাউন্সেলিং দিতে পারেন। আমি এই সকল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা হচ্ছে সরকার তৈরি করা। আজকে আমরা মামলা বা পারিবারিক মামলা অনেক হয়ে গেছে। সমাজ আমরা চেক দেওয়ার সময় সাধারণত আমরা করে গ্রামের গঞ্জে কিন্তু টাকা লাগানো হয়, সেগুলো ডকুমেন্ট কেনা করতে কিন্তু স্থানীয় লোকের ক্ষেত্রে সুবিধা নাও, বাইরের ডিস্ট্রিক্টের লোকদেরকে কিন্তু দেওয়া হয়, সেই সব ক্ষেত্রে সুবিধা হতে পারে। আমার আসলে লাইভটা লম্বা করার উদ্দেশ্য না, যদি কেউ আমার দেখে থাকেন, যে কোনো কোয়েশ্চেন তাকে করেন, উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। যেদিন দেখা যায় যে আমি লাইভে আসলে প্রচুর আইনগতভাবে তাদের যারা বিশেষ করে বাইরে যারা থানা লেভেলে বা ইউনিয়ন লেভেলে রয়েছেন তারা পড়াশোনা করতে পারে। এছাড়া কাজ করবে এবং হাই বা গাজীপুর
এইসব কোডের মধ্যে যেসব মামলা নিয়ে সমস্যা পড়েছেন তা আমাদের সাথে পরামর্শ নিয়ে আশা করে উপকার পাবেন। তবে আপনি একটা গুছিয়ে নেবেন, বাড়ির মধ্যে কাগজপত্রগুলো রাখবেন এবং কোন সময়ে কখন দেখা করবেন সেটা ফোনের মাধ্যমে কনফার্ম করতে হবে। যখন তখন অনেকে আনাগোনা করেন কোর্টের মাধ্যমে আমাদের সাথে হয়তো হঠাৎ করে দেখা হলো, হঠাৎ করে দেখা হয়, এভাবে কিন্তু কিছু মানুষ আছে। কিন্তু যারা বুঝবান আছেন বা বুঝবান হওয়ার জন্য চেষ্টা করছেন কাগজপত্রগুলো গুছিয়ে নেবেন এবং সেই টাইম টু টাইম আমার সাথে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগ করতে পারবেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে অ্যাডভোকেট কিন্তু সে তার কিন্তু নিতে চায়। সুতরাং আপনি আপনার কাগজপত্র গুছিয়ে কথা বলতে পারেন, আশা করি পরিমাণ অনেক কমে যাবে। যেটা যে আপনার কাউন্সিলিং ফি আপনারা অনেকেই দিতে চান না, ফ্রি পরামর্শের জন্য চান, হয়তো মামলা করার জন্য এখন উপযুক্ত মনে করছেন না বা টাকা পয়সা অসুবিধা আছেন। যারা টাকা পয়সা অসুবিধা থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, টাকা আপনিও দিতে পারবেন। আপনার আরেকটা জিনিস বলি, পরে যে দিবেন এই কথাটা তো আপনাকে অবদ্ধ হতে হবে। আর অনেকে ফ্রি মামলা করার জন্য চেষ্টা করে, লিগালিটি কিভাবে যেতে হবে জানতে চান, আমার সাথে দেখা করে কিভাবে যেতে হবে আমি সেটার জন্য একটা পরামর্শ দিয়ে যাবো। সুতরাং আপনারা কিন্তু নতুন নতুন লেখাপড়া করে অনেকেই করে আছে, আমরা মাসের পর মাস ঘুরছেন, একটা মামলা হয়তো 6 মাস বা 1 বছরের ভিতরে শেষ করা সম্ভব বা 3 মাসের ভিতরে শেষ করা সম্ভব, সেগুলো বছরের পর বছর ঘুরছেন। আপনি অ্যাডভোকেট কোনো সময় বদলাতে পারবেন, যে কোনো আমি যদি শুরু করি আপনি কেন আপনার সাথে আমাকে আসলে লিখিত অগ্রসর হতে হবে। যাই হোক, আমি লাইভটা বেশি বড় করবো না, আমি প্রায় শুরু করি। যদি কারো কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই আপনারা লাইভ মন্তব্য করতে পারবেন এবং আমার কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে ভিডিওটা আজকে শেষ করবো। যদি কারো আমার এই কথাটা ভালো লাগে একটা লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আপনার উপকার না লাগলেও অন্য কারো কিন্তু উপকার লাগতে পারে। ডাক্তার এবং অ্যাডভোকেটের যখন জরুরি প্রয়োজন পড়ে হয়তো অনেক সময় কিন্তু নাম্বার পাওয়া যায় না। আমার নাম্বার 017113377 কথা বলবেন। সবাই ভালো থাকুন, যারা দেখছেন ভিডিও তারাও ভালো থাকুন, যারা পড়ে দেখবেন তারাও ভালো থাকুন। এই প্রত্যাশা রেখে আজকে ভিডিও শেষ করছি।